মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফ্রন্ট পেজ গ্রুপ অব এডুকেশনের চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমাদের মাঝে আরো অন্যান্য অতিথিবৃন্দ আসছেন। আমাদের জমিয়ত উলামায়ে বাংলার কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন। সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাহেব আসছেন, আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব আসছেন, সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব আসছেন, দরবার শরীফের আরো পীর সাহেব পীরজাদা আসছেন। অনেকেই রাস্তায় আছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা এসে যাবেন। তাই নামাজের পরে আপনারা সকলে আসুন এবং আমাদের মঞ্চের সম্মুখে আসন গ্রহণ করুন। আমাদের বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বরা আসছেন, তাদের মুখ নিঃসৃত বাণী আপনারা শুনবেন। এখন একটা গজল পরিবেশন করছে, নাতে রসুল পরিবেশন করবেন। আমাদের একটা সুন্দর গজল পরিবেশন করবে আমাদের এলাকার সম্মানীয় একজন আলেমে দ্বীন জনাব মাওলানা মঈজউদ্দিন হামিদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে বর্তমান পরিস্থিতির উপরে একটা নাট পরিবেশন করছি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবের গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবের গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবের গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিয়া কাশ্মীরে আরাকান উইগুরে যাচ্ছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজে মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে তেরাসে। তুমি আজে মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে তেরাসে। যাকে কবু দেখিনি শুরু ঝলকে, সে বললা আনছি তো বারে বারে।
তুমি আজে মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে তেরাসে। তুমি আজে মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে তেরাসে। যাকে কবু দেখিনি সুর জলকে, সে বললা আঞ্চিত বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারই বোন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই ফোন। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইসকায়ে কিস, ইয়া শাবাব ইসকায়ে কিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল আগে সোনালি অতীত, দাঁড়িয়ে দিতাম সব জলে মেরে ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীতে হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসকায়ে কিস, ইয়া শাবাব ইসকায়ে কিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। শুক্রিয়া জনাব মৌলানা মহিজুদ্দিন সাহেবকে সুন্দর একটি গজল পরিবেশন করার জন্য। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমরা তাঁকে বরণ করে নেব, ব্যাজ উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করব। বরণ করে নিচ্ছেন জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির সভাপতি জনাব মৌলানা বাহাউদ্দিন সাহেব। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন, আজকের এই অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অত্যন্ত মূল্যবান সময় তিনি কর্মব্যস্ততাকে দূরে ফেলে দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাঁকে আমরা সম্মানিত করতে পেরে জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির পক্ষ থেকে এই সুন্দর ব্যবস্থাপনা করতে পেরে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা উত্তরীয় ব্যাজ এবং ফুলের তোড়া দিয়ে তাঁকে সম্মানিত করছি। পাশাপাশি জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির পক্ষ থেকে তাঁকে একটি স্মারক সম্মাননা উপহার দিয়ে আমরা সম্মানিত করছি। ধন্যবাদ জনাব মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেবকে। আমাদের মঞ্চের ডান দিকে যেটা মাঠের প্রবেশের পথ, এই পথে অনেকে বাইক রেখে দিয়েছেন। তাদের কাছে অনুরোধ করব, আমাদের ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুরগণ আসছেন, আর গাড়িগুলো ঢোকার ব্যবস্থা করে দেবেন। আপনাদের বাইকগুলো সরিয়ে রাখুন, যেন 4 চাকা গাড়ি ঢুকতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব মাস্টার শফিকুর রহমান শফিক সাহেব, উপস্থিত জনাব মুফতি আলাউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার অন্যতম আহ্বায়ক জনাব মাওলানা জিয়াউল হক সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার ভাই স্নেহভাজন আজিজউদ্দিন, ভাই নাজমুল আরেফিন এবং সম্মানীয় সুধী মণ্ডলী। আমরা এক কঠিন সন্ধিক্ষণের মধ্য দিয়ে অতিবাহিত করছি। অনেকেই হয়তো ভাববেন সময় যেহেতু কঠিন, ফলে রাস্তায় দাঁড়ানোর থেকে মসজিদে বসে ইবাদত করা হয়তো উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মসজিদে নববী ছেড়েও কিন্তু বদরের প্রান্তরে গিয়েছিলেন, ওহদের প্রান্তরে দাঁড়িয়ে তিনি নিজে লড়াইয়ে অংশ নিয়েছেন। আমরা যে সংগঠনের ডাকে আজকে এখানে একত্রিত হয়েছি, সেই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে, তিনিও কিন্তু ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে কলকাতা শহীদ মিনারে ঐক্যবদ্ধভাবে লড়াইকে সংগঠিত করেছেন, কিন্তু অন্যায়কে মেনে নেননি। আজকের যে মোদী সাম্রাজ্যবাদ, তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল ইংরেজ সাম্রাজ্যবাদ। বড়রা বলেন ইংরেজ সাম্রাজ্যবাদের পরিধি এতটাই বড় ছিল যে সূর্য যখন ডুবত আর সূর্য অস্ত যেত, সব অংশটাই ছিল ইংরেজ সাম্রাজ্যবাদের অধীনে। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা যেমন লড়াই করেছেন, দারুল উলুম দেওবন্দের আলেমরা লড়াই করেছেন, আলিয়া মাদ্রাসার ছাত্ররা লড়াই করেছেন। মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তখন প্রতিপক্ষ শত্রুর শক্তি দুর্বল না শক্তিশালী, এটা কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। কেন? মুসলমানরা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। কেন? প্রধান সাহায্যকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সৃষ্টিকর্তা। তার সাহায্য নিয়েই বদরের প্রান্তরে মাত্র 313 জন সৈন্যবাহিনী নিয়ে 10,000 কাফেরকে পরাজিত করেছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাওহীদের পতাকা সেখানে উত্তোলন করেছিলেন। আজকে পবিত্র কোরআন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপির নেতারা। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে তারা লড়াই এবং জিহাদ ঘোষণা করে দিচ্ছেন। আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকে, ততক্ষণ মুসলমানরা কিন্তু হকের জন্য লড়াই করে। অনেকেই বলে যে পিছনে দেওয়াল থেকে যায়। আপনারা দেখেছেন ফিলিস্তিনের প্রান্তরে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করার জন্য ফিলিস্তিনের শিশুগুলো হাসি মুখে তারা জিহাদকে, হাসি মুখে তারা শাহাদাতকে বরণ করে নিচ্ছেন। তাদের মুখে কান্না নেই, চোখে তাদের অশ্রু নেই। তারা জানে যে হকের জন্য লড়াই করতে হবে, এটি আমাদের আদর্শ। ভাই আমার, আমি একটু আগেই দেগঙ্গা থানায় গিয়ে বিজেপি বিধায়ক, একজন বিকৃত মস্তিষ্ক অসীম সরকার, তার বিরুদ্ধে একটা এফআইআর জমা দিলাম পুলিশের কাছে। কেন? আমরা আইনকে বিশ্বাস করি, আমরা দেশের আইনকে সম্মান করি, আমরা দেশের দায়িত্বশীল নাগরিক। তাই আমি দেগঙ্গা থানার পুলিশকে বললাম যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন শরীফ সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, কোন ভদ্র মানুষ নয়, কোন অশিক্ষিত কম লেখাপড়া জানা মানুষও কোনোভাবে পবিত্র কোরআন সম্পর্কে এত কুরুচিকর মন্তব্য করতে পারেন না। মুসলমানরা তো অসীম সরকারকে বলেননি যে তুমি পবিত্র কোরআন পড়ো, তুমি পবিত্র কোরআন মোতাবেক চলো, পবিত্র কোরআনের আদর্শ তোমাকে মানতে হবে, এ কথা কিন্তু আমরা বলিনি। তাহলে পবিত্র কোরআনে কি লেখা আছে তা নিয়ে অসীম সরকারের এত গাজালা করার কি আছে? তাই ভারতীয় সংবিধান আমার অধিকার দিয়েছে, এই অধিকার বলে
কোন ব্যক্তি আমার ধর্মীয় আদর্শের উপরে আঘাত আনতে পারে না। অসীম সরকার আঘাত এনেছে, সে ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে, ভারতীয় বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে উপরে অসম্মান করেছে। তাই আমরা দাবি করেছি যে ভারতবর্ষের যে ক্রিমিনাল আইন আছে, সে আইন মোতাবেক অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর বিভিন্ন থানায় এফআইআর হয়েছে। আমরা আশা করছি যারা মুসলমানদের বিরুদ্ধে ধর্মের রাজনীতি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত যারা কুরুচিকর মন্তব্য করছে, যারা মুসলিম যুবকদের পিটিয়ে হত্যা করছে, সংখ্যালঘু যুবক, দরিদ্র যারা পরিযায়ী শ্রমিক, প্রত্যেক দিন দেশের বিভিন্ন প্রান্তরে তাদেরকে পিটিয়ে হত্যা করে লাশ বানিয়ে তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। আজকে সরকারের কোনো অ্যাকশন নেই, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। আমরা তাদেরকে বলতে চাই, এভাবে একটা দেশ চলতে পারে না। অথচ বাংলাদেশে দীপু দাস মারা গিয়েছে, যার মৃত্যুর জন্য, যার হত্যার জন্য অপরাধীদের আমরা মুসলমানরাও নিন্দা করেছি। তোমরা দেখতে পাও না, জুয়েল শেখ উড়িষ্যায় গিয়েছিল হকারির কাজ করে হালাল রুজি রোজগার করতে। তোমরা সেই জুয়েল শেখকে হত্যা করেছ। গত পরশুদিন তার মৃত দেহ নিয়ে মুর্শিদাবাদে ফিরে এসেছে। কই যারা আজকের বাংলাদেশের দূতাবাস ঘেরাও করো, তারা তো জুয়েল শেখের দরিদ্র পরিবারের পাশে দাঁড়াওনি। তাহলে ধর্ম কিন্তু এ কথা বলে না। আমাদের ধর্ম শিখিয়েছে যে কোনো মজলুমের পক্ষে মুসলমানরা দাঁড়ায়, সে মজলুম মুসলমান হোক কিংবা সে মজলুম হিন্দু হোক, সে মজলুম খ্রিস্টান হোক, সে মজলুম বৌদ্ধ হোক, সে মজলুম শিখ হোক, যে কোনো ধর্মের মজলুম মানুষের পক্ষে মুসলমান দাঁড়ায়। এটা ইসলামের আদর্শ। তাই আজকে আমরা দৃঢ়তার সঙ্গে যারা মুসলমানদের নাম আর পরিচয় জেনে জেনে বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, আপনারা দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি ছেলে প্যাটিস বিক্রি করতে গিয়েছিল। তার প্যাটিসে গরুর মাংস ছিল না, তার প্যাটিসে মুরগির মাংস ছিল। সে চিকেন প্যাটিস বিক্রি করছিল। আমাদের দেশের কোন হিন্দু ভাইয়ের হোটেলে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জমিয়তে উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान जनाब पीर साहब हुजूर केबला, पीर अल्लामा इमरान उद्दीन सिद्दीकी साहेब, पीर अल्लामा इमरान उद्दीन सिद्दीकी साहेब, औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। সবাই হুজুরের সম্মানে দাঁড়িয়ে যাবেন। পীর সাহেব হুজুর এসেছেন, সবাই দাঁড়িয়ে যাবেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान। जमियते उलामाए बांग्ला, जमियते उलामाए बांग्ला। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। আমাদের বক্তব্য চলছিল। জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব বক্তব্য রাখছিলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। তিনি আবার বক্তব্য কন্টিনিউ করবেন। আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের জনাব
পীর হযরত মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব এসেছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘ করতে চাই না, ফলে এই কঠিন সন্ধিক্ষণে দেশের আইনকে সম্মান জানিয়ে দেশে যে বিচার ব্যবস্থা আছে সেটাকে মেনেই কিন্তু আমাদের লড়াই আর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের জমিয়তে উলামা বাংলার উত্তর 24 পরগনা জেলার স্বনামধন্য সম্পাদক সাহেব জনাব মাস্টার শফিক সাহেব বলেছেন যে ওয়াকফ নিয়ে যে উম্মিদ পোর্টাল এসেছে তা নিয়ে আমাদের কি করতে হবে। আমি শুধু এটুকুই বলবো, আপনারা জানেন যে সমস্ত ওয়াকফ সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের যে সম্পত্তিগুলো ইতিমধ্যে ওয়াকফ বোর্ডে নথিভুক্ত আছে, কেবলমাত্র সেই সম্পত্তিগুলোই আপনারা উম্মিদ পোর্টালে আপলোড করবেন। যদি মনে হয় যে আপনাদের সম্পত্তি ওয়াকফ বোর্ডে নথিভুক্ত আছে কিনা তা আপনারা জানেন না, তাহলে আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনারা একটা তালিকা পাবেন, দেখে নেবেন যে সেখানে আপনাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের নাম সেই তালিকায় আছে কিনা। যদি না থাকে তাহলে জানবেন যে আপনাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নয়, ফলে সেই সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করার প্রয়োজন নেই। যদি মনে হয় যে হ্যাঁ, আপনারা যদি ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে তালিকা আপনাদের বিডিও অফিসে এসেছে সেই তালিকায় যদি আপনাদের গ্রামে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা তার নাম থাকে, তাহলে উম্মিদ পোর্টালে আপনাদের আপলোড করতে হবে। এবং আপলোড করার জন্য যদি অসুবিধা হয় আপনারা ওয়াকফ বোর্ডে যেতে পারেন, আপনারা ডিএম অফিসে যে ডোমা অফিস আছে সেখানেও যেতে পারেন, হজ কমিটির অফিসেও যেতে পারেন। এ সমস্ত জায়গাগুলোতে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আপনাদের কাছে যতটা নথি আছে বাকি নথিগুলো আপনারা ওয়াকফ বোর্ড থেকে সংগ্রহ করে, যদি মোতওয়াল্লি সংক্রান্ত কোনো সমস্যা থাকে গ্রামে রেজুলেশন তৈরি করে সেই রেজুলেশনের কপি ওয়াকফ বোর্ডে নিয়ে গিয়ে আপনারা মোতওয়াল্লি কমিটি তৈরি করে অবশ্যই কিন্তু সেই সম্পত্তিগুলো উম্মিদ পোর্টালে আপলোড করবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘ করব না। হরকত মে বরকত, লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে হক আর সত্যকে প্রতিষ্ঠিত রাখার একটা চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। বড়দের দোয়া আছে, আল্লাহর সাহায্য আছে। এই দোয়া আর আল্লাহর মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সাহায্যকে সম্বল করে আমাদের লড়াই, আমাদের সম্বল, আমাদের হকের উপরে টিকে থাকার যে প্রচেষ্টা এটা আমাদের থাকবে। আমি দুঃখিত, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা সভা মাগরিবের নামাজের পরে কলকাতায় হবে। অল ইন্ডিয়ার যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি এসেছেন কলকাতায়, তো সেই জন্যে আমি সভার শেষ পর্যন্ত থাকতে পারছি না। আমি হুজুর কেবলার কাছ থেকেও অনুমতি চেয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুক্রিয়া, ধন্যবাদ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব তার তাৎপর্যপূর্ণ বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করলেন। ইতিমধ্যে আরেকটি খবর আপনাদেরকে দেই, যে বিষয়ে জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন, বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে এবং অবমাননাকর মন্তব্য করেছে, তারই বিরুদ্ধে আজকে আমরা এই সভা শেষ করে শাসন থানায় একটি এফআইআর এবং ডেপুটেশন জমা করব, যাতে তার যে কোনো মূল্যে ওই কুলাঙ্গার অসীম সরকারকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আমরা
এখান থেকে শাসন থানায় যাব এবং শাসন থানার সম্মানীয় আইসি সাহেবের কাছে একটি এফআইআর আমরা দর্জ করব এবং ডেপুটেশনও জমা করব সভা শেষ করে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর কেবলা, জমিয়তে ওলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সভাপতি জনাব পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব। তাকে আজকে এই জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির এই মহাসমাবেশ অনুষ্ঠানে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা হুজুর কেবলাকে জ্ঞাত করার উদ্দেশ্যে জানাই, সকাল থেকে আজকে এখানে জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং ইমাম প্রায় 100 ইমামকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে, গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আমাদের শীত বস্ত্র কম্বল আছে গরিব অসহায় দুস্থ মানুষদের হাতে প্রদান করার জন্য। আমরা এখন মহাসমাবেশ চলছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জমিয়তে ওলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব। তাকে আমরা বরণ করে নেব। তাকে বরণ করে নেওয়া হবে, ব্যাজ উত্তরীয় ফুল এবং স্মারক সম্মাননায় সম্মানিত করা হবে। তাকে বরণ করে নেবেন জমিয়তে ওলামায়ে বাংলা শাসন থানা কমিটির সম্পাদক মাওলানা জিয়াউল হক সাহেব ও যুগ্ম সম্পাদক মাওলানা মাহিনুল ইসলাম সাহেব এবং সভাপতি মাওলানা বাহাউদ্দিন সাহেব। তিনজন মিলেই হুজুর কেবলাকে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। ব্যাজ পরিয়ে, উত্তরীয় দিয়ে, ফুলের তোড়া দিয়ে এবং স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, জনাব পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জমিয়তে ওলামায়ে বাংলা, জমিয়তে ওলামায়ে বাংলা। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জনাব পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। খুশির খবর দেই, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং জমিয়তে ওলামা বাংলা ও সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতৃত্বে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে যে ওয়াকাফ নিয়ে আন্দোলন প্রতিবাদ হয়েছিল, সেই সভায় পীরজাদা আমাদের রাহাবার আমাদের মুরব্বী ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব ধর্মতলার ওই সমাবেশে তিনি সভাপতিত্ব করেছিলেন। ঐতিহাসিক সভা, পশ্চিমবঙ্গে প্রথম ওয়াকাফ নিয়ে যে প্রতিবাদ সভা হয়েছিল, জমিয়তে ওলামা বাংলা, সংখ্যালঘু যুব ফেডারেশন এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে যে সভা হয়েছিল, সেই সভায় হুজুর কেবলা সভাপতিত্ব করেছিলেন। আগামী দিনে প্রয়োজন হলে আবার আমরা একসঙ্গে পথ চলবো, লড়াইয়ের ময়দানে আমরা থাকবো, এই অঙ্গীকার আমরা এই সভা থেকে নিচ্ছি। মসজিদ মাদ্রাসার যে খতিয়ান পরিবর্তন হয়েছে, প্রয়োজনে রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে আমরা আবার প্রতিনিধি ডেপুটেশনে যাব। হুজুর কেবলাকে আমরা সামনে রেখে আবার আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে যাব। নিশ্চয়ই আমাদের বঞ্চনার কথা, আমাদের অধিকারের কথা আমরা সরকারের কাছে তুলে ধরব। এই দায়িত্ব আমাদের। হুজুর কেবলা এসেছে, আমরা এলাকার মানুষের পক্ষ থেকে হুজুর কেবলাকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। এখন সংক্ষেপে একটু বক্তব্য রাখবেন জনাব মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব এবং তারপরে আমাদের হুজুর কেবলা বক্তব্য রাখবেন। জনাব মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেবকে আমি আসার জন্য অনুরোধ করছি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সম্মানিত আজকের জমিয়ত উলামার কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি, সবচাইতে তাম বিশ্বের ভিতরে যদি আমরা একজনকে মাপকাঠিতে মূল্যায়ন করি, যিনি ছিলেন আমাদের আল্লামা মরহুম সাইফুদ্দিন হুজুর নওয়ার আল্লাহ মারকাদা, তাঁরই একমাত্র সাহেবজাদা যিনি মঞ্চে উপবিষ্ট আছেন, এবং শাসন থানার তত্ত্বাবধানে আজকের যে বিশেষ করে প্রকাশ্য সমাবেশ, সেখানে এক মিনিট বলতে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্বিত এবং নিজেকে অত্যন্ত যেন উজাড় করে দিয়েছেন মানুষেরা আমাকে কিছু বলার জন্য। এটা আমার একটা প্রাপ্য। দোয়া চাই সেই মহান আল্লাহর যে মুজাদ্দিদুজ্জামা যদি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তিনি তার সেই মিশন যেটাকে চালু রেখেছিলেন না চালাতেন। আজকের আমাদের মাথায় যে টুপি, আমাদের যে দাড়ি, আমরা যে ধুতি ছেড়েছি, আমরা যে কবর পুজো থেকে, শিরক বেদাত থেকে, দরগা পুজো থেকে আমরা মুক্তি পেয়েছি বা মুক্ত হতে পেরেছি, সবটাই তাঁরই একমাত্র অবদান বলা যায়। তিনি কিছু তার আপনজনদের সঙ্গে নিয়ে, বিশেষ করে আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই, মৌলানা আব্দুল মাহবুব সাহেব সহ আরো অনেকেই ছিলেন। আমরা জানি বহু সংগঠন আছে পৃথিবীতে, কিন্তু এই সংগঠনকে চেনা যায় একটা কারণে, যেহেতু নীতির উপরে দাঁড়িয়ে সংগঠন পরিচালিত হয়। যখন আপনি মক্কা নগরীতে কিংবা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, আপনি লক্ষ্য করে দেখবেন ফুরফুরা সিলসিলার মানুষেরা যখন সেখানে যাবে, কোনো সময় কোনো মানুষের যদি অনেক বেশি ইজতিহাম বা ভিড় হলে টপকে যাওয়া, সামনে দিয়ে যাওয়া নিঃসন্দেহ শরীয়ত জায়েজ বলেছে, কিন্তু কোনোদিন ফুরফুরা সিলসিলার জেনারেল দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদের অন্তর্ভুক্ত কখনোই কাউকে ডিঙিয়ে তারা রাস্তা পার হয় না। এটা হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ। যেখানে দাঁড়িয়ে অন্যান্য ধর্মের, অন্যান্য মাযহাবের মানুষেরা বলে নিশ্চয়ই এরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ভক্ত মানুষ, বলেন সুবহানাল্লাহ। কোন দিকটা যাবেন? তিনি লড়াই করেছেন একদিক দিয়ে ন্যায় নিরপেক্ষতার জন্য। শুধু তাই নয়, তার কাছে হিন্দু এবং মুসলিম দুটোই সমান ছিল। তিনি এক নজরে, একদিক দিয়ে, এক চোখ দিয়ে যেমন মুসলমানদের দেখতেন, অন্যান্য ধর্মের মানুষগুলোকেও দেখতেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, একমাত্র বিদেশ রাষ্ট্রে বা বিদেশ ভূমিতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছিলেন বিভিন্ন কারণে, তাদের জন্য যে মানুষটি কলকাতায় আঁচল পেতে মানুষের কাছে ভিক্ষা চেয়ে সেখানে ত্রাণ পাঠিয়েছিলেন, তিনি ছিলেন মুজাদ্দিদুজ্জামা, এবং সবচাইতে তিনি অবদান রেখেছিলেন এবং সেই স্বীকৃতি তাকে প্রদান করা হয়েছিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের আমরা ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আজকের যে ইমামতিগুলো করি, আপনি যখন সেই মানুষটিকে বাদ দেবেন মুজাদ্দিদুজ্জামাকে, আপনাকে মানুষেরা ছুঁড়ে ফেলে দেবে। অথচ বহু ইমাম আর মুয়াজ্জিনকে লক্ষ্য করে দেখি, তাদের যখন সময়টা ফুরিয়ে যায়, মানে বিশেষ করে হুজুর কেবলা আসবে বা ইত্যাদি ইত্যাদি অনেক জায়গাতে আমরা দেখেছি, তারা বসবার সময় পায় না, মনে হয় যেন তাদের ইমামতি চলে যাবে। ইমামতির দায়িত্ব এবং তাদের কিভাবে চলবে, এই দিশাগুলো যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামা, এবং তার 5 সন্তান সহ তার আওলাদের যারা ছিলেন, তারা সকলেই সেগুলোকে প্রদান করে তাদের ব্যবস্থাটুকু তারা করেছিলেন। আজকের যদিও সরকার একটা অনারিয়াম দেয়, কিন্তু আগে তো দেওয়া হতো না, কিন্তু চালাতো কারা? আল্লাহ পাকের ইচ্ছায় মুজাদ্দিদুজ্জামা যে ব্যবস্থা এবং ব্যবস্থাপনা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে মসজিদগুলো চলত, আপনার মসজিদগুলো চলত, মক্তবগুলো চলত।
এই জন্য আমরা একটু ভাবি তানার সম্পর্কে। আপনি সবসময় এটা মনে রাখবেন, তানাকে বাদ দিয়ে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা জিরো হয়ে যাব, শূন্য হয়ে যাব। এই জন্য যা কিছু আমাদের নিজবোধ, যা কিছু আমাদের ফয়েজ মহান আল্লাহ কর্তৃক আমাদের সম্মান দেওয়া হচ্ছে, সবটাই আল্লাহ পাকের ইচ্ছা। আর মুজাদ্দিদুজ্জামা তার রুহানি দোয়া এবং তার সিলসিলা অন্তর্ভুক্ত হওয়ার কারণেই আল্লাহ কর্তৃক আমরা লাভ করেছি। আল্লাহ আমাদের শুনবার চাইতে বেশি বেশি করে আমল করবার তৌফিক নসিব করুক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله العظيم. আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের সকলের সরকার জমিয়ত উলামায়ে বাংলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব হুজুর কিবলা এবং সমস্ত স্তরের বিদগ্ধ গুণীজন উপস্থিত হয়েছেন। ধৈর্য ধরে আপনারা আছেন সকাল থেকে, সকাল 8টা থেকে এই 4:36 হয়ে গেছে। আপনারা সকাল থেকে এই মাঠে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহির মহব্বত এবং তার প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে বাংলার ডাকে যা শাসন থানা কমিটির তত্ত্বাবধানে প্রকাশ্য মহাসমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ, আমি সকলের কাছে ক্ষমা চাই। আমরা এ কাজ করার যোগ্য নয়, তবুও আমাদেরকে কেন্দ্র কমিটি থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সবার আগে খুব ছোট বয়সের ছেলে মাওলানা বাহাউদ্দিন, সে আপ্রাণ চেষ্টা করেছে। আমরা বিভিন্ন দায়িত্বে আছি, মাদ্রাসার দায়িত্বে, তারপরেও যখনই ডেকেছে হয়তো ছুটে এসেছি, কিন্তু এত বড় দায়িত্ব সেই সামলেছে। আল্লাহ তার হায়াত কিসমতে বরকত দিন, বলেন আমিন। পাশাপাশি সকাল থেকে যে কর্মসূচি আমাদের ছিল আপনারা অনেকবার শুনেছেন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই সংগঠন, আমরা শাসন থানা কমিটির সদস্য, সেহেতু আমি সকলকে আমার এই শাসন থানা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আরো একবার, যে আপনারা ধৈর্য ধারণ করেছেন। এরপরে আর কোনো কথা হবে না, যেহেতু সভাপতি সাহেব এসে গেছেন, সময় কম। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটা নবীর কাজ, বিশেষ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে সদা সর্বদা সর্বক্ষণ সর্ব জায়গায় তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তার ন্যূনতম উম্মত এবং আমাদের পীর মুর্শিদ বাংলার গর্ব মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে গোটা বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সকলেই সেদিকে নেতৃত্ব মেনে নিয়েছিল, সকলেই সুগম। তারপরে আমরা এখন যে সময়টায় বাস করছি, কঠিন থেকে কঠিন হয়ে উঠেছে। সেহেতু ভাই কামরুজ্জামান সাহেব যে সাজেশন আমাদেরকে দিয়েছেন, জমিয়ত উলামায়ে বাংলা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে সংযোগ আছে, সেহেতু এরকম একটা অপমান একজন মুসলমান সহ্য করতে পারে না, যে কোরআন শরীফের উপরে পেশাব করে দেবে। এই স্পর্ধা দিয়েছে কে তাকে? এই বিষয়টা
কামরুজ্জামান ভাই এবং আমাদের ভাই আজিজ উদ্দিন সাহেব খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছেন। এফআইআর করার জন্য আমাদের এই সংগঠনের ছেলেরা তারা এখনই শাসন থানায় গিয়েছে। কামরুজ্জামান ভাই দেগঙ্গায় এফআইআর করে এসেছেন। আজিজ উদ্দিন ভাই কাল রাত্রেই হাড়োয়া থানায় এফআইআর করেছেন। চতুর্দিকে যত থানা আছে আমাদের বাংলায় প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আপনারাও তৈরি থাকুন, মাঠে সকলকে নামতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যেই বাহক মুসলমানদের সর্ব জায়গায় জয়ী হয়েছে, বদর থেকে শুরু করে সর্ব জায়গায় এই কোরআনের বিরুদ্ধে যে আইন চালাতে চাচ্ছে বা কোরআনের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছে, এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। আর সমাজের বিষয় যে কথাগুলো এতক্ষণ আমরা শুনছিলাম, বিশেষ করে আমাদের প্রবীণ সফি তুজাম্মেল হোসেন সাহেব বললেন যে প্রতিটি মসজিদ কেন্দ্রিক আমাদের কথা আলোচনা করা দরকার। তার পাশাপাশি আমি আরো একটু বাড়িয়ে বলছি, প্রত্যেকটা মক্তবকে আরো সক্রিয় করতে হবে। শিক্ষকদের যদি প্রশিক্ষণ দিতে হয়, বাচ্চাদের যদি এরকম আরো তাদের উদ্যোগ বাড়ানোর জন্য খরচা করতে হয়, জমিয়তে উলামায়ে বাংলা সেদিকে তারা সোচ্চার আছে, তৈরি আছে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, অর্থে সহযোগিতা করুন, সময় সহযোগিতা করুন, আমাদেরকে সাজেশন দিন, আমাদেরকে আরো উদ্বুদ্ধ করুন। একদিন এ বাংলার সমস্ত আপাদ বিপদ কুলাঙ্গার সব দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনই আমাদের সরেতাজ হুজুর কিবলা কই বাকিগুলো বলি। কাকে দেবে? হুজুরের হাত বরাবর আমরা সর্বপ্রথম বস্ত্র বিতরণ করছি মোহাম্মদ হাফিজুল মোল্লা মহিষগদি। মোহাম্মদ হাফিজুল মোল্লা মহিষগদি অন্ধ মানুষ, এর হাতে সর্বপ্রথম হুজুর আমাদের এই কম্বল তুলে দিয়ে হুজুর বক্তব্য করবেন এবং তার হাত বরাবরই আখিরি মোনাজাত হবে। আব্বাস উদ্দিন ধোকড়া, ধোকড়া উত্তরপাড়া। আব্বাস উদ্দিন, আপনি আগে আসুন। প্রতিবন্ধী আব্বাস উদ্দিন। শামসের আলী চক আমিনপুর। শামসের আলী চক আমিনপুর। নাজিমুল হক, নাজিমুল হক পাগদা কি আছে? বাবু এসো, সামনে এসো, এসো। ওরা চাইছে তকবীর দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শারি, সিলসিলায়ে ফুরফুরা শারি হুজুর কিবলা জমিয়তে উলামায়ে বাংলা, জমিয়তে উলামায়ে বাংলা শাসন থানা কমিটি, দাতাগণ, আজকের সমস্ত শ্রোতা, নারায়ে তাকবীর। তোমরা আসতে পারো। ওদের হাত বরাবর আমরা যে সাম্য মৈত্রীয় ভ্রাতৃত্ব যে ইসলাম ধর্মের মধ্যে পাওয়া যায়, আমরা এই মুহূর্তে হুজুরের হাত বরাবর আমার এক গায়ের কম পাশের ধর্মের এক বোন এসেছে, ছায়া দাস।
ছায়া দাস এই বোনের হাতে হুজুর কম্বল তুলে দিচ্ছেন। ভারতী দাস, ভারতী দাস এই বোনের হাতে হুজুর কম্বল তুলে দিচ্ছেন। এর কম্বল পরে দেওয়া হবে, আপনারা অপেক্ষা করেন, অপেক্ষা করেন। হুজুর কথা বলবে, দোয়া করবে, আমাদের নসিহত করবে। এক্ষুনি আর কম্বল নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবেন না, সকলেই বসেন। সকলকে দেওয়া হবে এতগুলো কম্বল, সকলের জন্য আনা আছে। আমাদের যে বাচ্চাদের ব্যাগ দেওয়ার বিষয় ছিল, নাফিসা পারভীন, তার হাতে হুজুর ব্যাগ তুলে দিচ্ছেন। আমাদের যারা মেধা ছাত্র ছাত্রী তাদের হাতে ব্যাগ দেওয়া হবে। হুজুর প্রথম তুলে দিলেন নাফিসা পারভীন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আপনারা সকলেই জানেন শাসন আমাদের এই নতুন থানা কমিটি গঠন হয়েছে। শাসন থানা কমিটির উদ্যোগে আজকে মহাসমাবেশ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির, আরো শীত বস্ত্র বিতরণ আপনারা দেখছেন। আজকে আমাদের এই সংগঠনের থানা কমিটির সভাপতি বাউদ্দিন সাহেব, জিয়াউল ভাই সাহেব, সম্পাদক, আরো যারা কমিটির মধ্যে এসেছেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, খাটাখাটনি করে পরিশ্রম করে সকলের সহযোগিতায় আজকে সমাবেশ। এখানে মঞ্চে উপবিষ্ট আছে উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক মাস্টার শফিক সাহেব, আমাদের সংগঠনের খুব একান্ত কর্মকর্তা আমাদের জনাব আলাউদ্দিন সাহেব, আরো জমিয়তুল উলামা বাংলার কেন্দ্র কমিটির, থানা কমিটির এখানে অনেকে রয়েছেন, সভাপতি, সেক্রেটারি সকলে আছেন। আমার আগে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব বক্তব্য রেখেছেন। জনাব মৌলানা কি নাম ডেপুটেশন দিতে গেলে, আজিজুল ভাই, আজিজুর রহমান ভাই, তিনি বক্তব্য রেখেছেন। আপনারা জানেন আমাদের জমিয়তুল উলামা বাংলা এটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের সংগঠন। 1921 সালে এই সংগঠনটা দাদা হুজুর তৈরি করেছিলেন। তারপরে দাদা হুজুরের ইন্তেকালের পরে এই সংগঠন বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার আব্বাজান ফুরফুরা শরীফের যিনি সর্ববয়োজ্যেষ্ঠ শাইখুল হাদিস বীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আবার এটা সকল আলেম ওলামাদেরকে নিয়ে পুনরুজ্জীবিত করেছিলেন। আজকে প্রায় 27-28 বছর যাবৎ আমাদের সংগঠন চলছে। 1921 সাল আর এটা 2025, তাহলে 2021 সালে 100 বছর পূরণ হয়ে গেছে। 103 থেকে 4 বছর এই সংগঠনের বয়স। এই বাংলার বুকে 100 বছর কোন সংগঠনের বয়স আছে বলে আমার তো জানা নাই। আজকে সে জমিয়তুল উলামা বাংলার দুটো ম্যানিফেস্টো আছে, কর্মসূচি আছে
তাহফুজ দিন ও খেদমতে খালক। তাহফুজ দিন মানে যে আজকে দেখলেন ইসলামের যখন রুকনের উপরে আঘাত আসে, বিভিন্ন সময় এসেছে, জমিয়তুল উলামা বাংলা তার প্রতিবাদ করেছে। ফ্রান্সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে রোড শো করেছিল বিভিন্ন জায়গায়। তার প্রতিবাদে লাউহাটিতে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ সভা করেছিলাম। ওই যে নুপুর শর্মা, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করেছিল, কুরুচিকর মন্তব্য করেছিল। তার জন্য আমরা রাজারহাটে 10,000 মানুষকে নিয়ে সমাবেশ করেছিলাম। বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা বহুদিন ধরে চলেছিল। আজকে ওয়াকফ নিয়ে বিভিন্ন জায়গায় জমিয়তুল উলামা বাংলা প্রতিবাদ সভা করেছে, আপনারা জানেন, এখনো করে আসছে। আজকে সেই তাহফুজের দিনের উপরে যখন আঘাত এসেছে, একজন এমএলএ, কি নাম, ওয়াসিম সরকার, সে আজকে কোরআন পাক নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, কটূক্তি করেছে, সেই ধারাকে সামনে রেখে আজকে আমাদের সংগঠনের যারা প্রতিনিধি তারা শাসন থানায় গেছে, সেখানে এফআইআর করবে এবং ডেপুটেশন সেখানে জমা দেবে। তো এই ধারা বহু বছর ধরে আমাদের চলে আসছে। এটা হচ্ছে তাহফুজের দিনের মধ্যে পড়ছে। বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক তালিমে জেকের, হজ প্রশিক্ষণ সেন্টার, এগুলো সব তাহফুজের দিনের মধ্যে পড়ছে। আর খেদমতে খালক, মানব সেবা, যেটা আজকে আপনারা দেখলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, প্রায় 1,500-এর বেশি মানুষ এখানে রক্ত দিয়েছে। এবং স্বাস্থ্য শিবির, ফ্রি চক্ষুদান শিবির বিভিন্ন জায়গায় হয়, ফ্রি অফ কস্ট। একটা ফেকো সার্জারি করলে কম করে 5 থেকে 6,000 টাকা খরচা, খুব কম করে। তো সেখানে আমরা ফ্রি অফ কস্ট, আমরা বিনামূল্যে আমরা ফেকো সার্জারি করিয়ে দিই এবং চশমা পর্যন্ত আমরা ফ্রি দিয়ে দিই। এইভাবে আমাদের খেদমতে খালকের কাজ চলছে। আজকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে শীত বস্ত্র বিতরণ, এখানে সব জাতির মানুষকে, হিন্দু বলে কোনো কথা নেই, মুসলমান বলে কোনো কথা নেই, শিখ খ্রিস্টান বলে কোনো কথা নেই। আজকে যারা অসহায় মানুষ, আজকে তাদেরকে আমরা লিস্টেড করে আমরা জমিয়তুল উলামা বাংলার তরফ থেকে শাসন থানা কমিটির উদ্যোগে তাদেরকে আমরা কম্বল বিতরণ করব। এবং যারা ইমাম সাহেব আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, যারা কৃতি ছাত্র ছাত্রী তাদেরকেও সংবর্ধনা দেওয়া হচ্ছে। এগুলো আমাদের খেদমতে খালকের মধ্যে পড়ছে। আমাদের সংগঠনের একটা বৈশিষ্ট্য, আমরা সংবিধানকে সামনে রেখে, যেহেতু দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সংগঠন, তিনি যেভাবে প্রতিবাদ করেছিলেন আমরা সেইভাবে প্রতিবাদ করি। আমরা জ্বালিয়ে পুড়িয়ে, আগুন জ্বালিয়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে, পাবলিকের ক্ষতি করে আমরা প্রতিবাদ সভা করি না। গণতান্ত্রিক পদ্ধতিতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে সমাবেশ করেছিলেন, আজকে কলকাতায় মনুমেন্টে, আজকে গড়ের মাঠে, বিভিন্ন জায়গায়, আমেরিকান সেন্টারের সামনে আমাদের প্রতিবাদ সভা আমরা করেছি। দাদা হুজুর কলকাতায় করেছিলেন। সেই নীতিকে সামনে রেখে জমিয়তুল উলামা বাংলাকে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে জমিয়তুল উলামা মানে হচ্ছে এখানে জ্ঞানী মানুষ, সেখানে আলেম থাকতে পারে, মৌলানা থাকতে পারে, সেখানে ডাক্তার থাকতে পারে, উকিল থাকতে পারে, জেনারেল শিক্ষিত মানুষ থাকতে পারে। জমিয়তুল উলামা বাংলা বেশিরভাগ আমাদের সুফি আলেম ওলামাদেরকে নিয়ে সংগঠনটা শুরু হয়েছিল। তারপরে আজকে বুদ্ধিজীবী
শিক্ষিত মানুষরা সকলে আছেন, ইয়াং জেনারেশন তারা আছেন। আজকে জমিয়তুল উলামা বাংলার যে কি ম্যানিফেস্ট, জমিয়তুল উলামা বাংলাটা কি, আজকে সকাল থেকে আলোচনা মাধ্যমে আপনারা শুনেছেন। আপনারা সকলে আগিয়ে আসুন, জমিয়তুল উলামা বাংলার সদস্য হন। আমরা সারা বাংলায় যেভাবে জমিয়তুল উলামা বাংলার তাহফুজে দিন এবং খেদমতে খালকের উপরে কাজ করেছি, আপনাদের এখানেও আপনারা আগিয়ে আসুন, আমরা কাজ করব। আজকে সময় একদম নাই, মগরবের সময় হয়ে গেছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তো কথা হচ্ছে, বহু সংগঠন আছে, আমাদের সংগঠন হচ্ছে অরাজনৈতিক সংগঠন, নন পলিটিক্যাল সংগঠন। বুঝতে পারছেন না কথা? আমরা কোন সংগঠনের সমালোচনা করি না, সবাই সবার মতন কাজ করছে, ভালো তো আমরা কাজ করব। আমি প্রায় বক্তব্যে বলি, একটা দাগ আছে, সেই দাগটাকে আমি হাত দিয়ে মুছবো না, কিন্তু দাগটাকে আমি ছোট করে দেবো। কি করে করব? ওই দাগের পাশে আমি একটা বড় দাগ কাটবো, অটোমেটিক দাগটা ছোট হয়ে যাবে, তার পাশে বড় দাগ আমি করব। আমরা কাজ করে বড় হতে চাই, কাউকে গালাগালি করে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে টেনে নিচে নামাতে আমরা চাই না। আমরা কাজ করে বড় হতে চাই। আমাদের জমিয়তুল উলামা বাংলার এটা হচ্ছে আদর্শ। আজকে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই জীবনের সংগঠন। আমার আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর পীর কেবলা, তিনি সকলের বড় ছিলেন। তিনি যিনি মন করতেন, তিনি একা নিজের নামে বা নিজের নাম দিয়ে একটা সংগঠন করতে পারতেন। যেমন বহু সংগঠন আমাদের ফুরফুরা শরীফে আছে, কিন্তু তিনি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে সেই দাদা হুজুর কেবলা মুজাদ্দেদ জামানের এই সংগঠনটা করেছিলেন জমিয়তুল উলামা বাংলা। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হুকুম নেওয়া হয়েছিল সমস্ত আলেম ওলামা, আব্দুল খালেদ সাহেব, মৌলানা ইরফান সাহেব, মৌলানা জলিল সাহেব, বদরুদ্দিন আজহারি সাহেব, মিশরি সাহেব, আজকে বক্তব্য দিয়ে গেলেন তেঁতুলিয়ার তুজাম্মেল সাহেব, মাস্টার শফিক সাহেব। আমরা তখন ছোট, আমরা সকলে মেজর কেবলার কাছে গিয়ে যখন বললাম, আব্বা হুজুর বললেন যে আমরা একটা সংগঠন করতে চাই, তো নামটা আপনি ঠিক করে দেন আব্বাজান। তখন মেজর কেবলা বললেন যে আমার যদি মত তোমরা চাও, তাহলে আমি তো বলবো আমার বাবাজির শেষ জীবনের যে সংগঠন করতে করতে মারা গিয়েছিলেন, জমিয়তে উলামায়ে বাংলা, এই সংগঠনটা তোমরা করো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে 30 বছর যাবৎ এই সংগঠন আমরা করছি। এই সংগঠনের মাধ্যমে সারা বাংলায় আমরা কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকুন। মানুষের বিপদে আপদে দুঃখে, মানুষের মুসিবতের সময় যেন মানুষের পাশে আমরা যেভাবে প্রত্যেক জায়গায় থাকতে পারি। যখন ওই বন্যা হয়ে গেল ধামাখালীতে 7 লক্ষ টাকা ত্রাণ দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে যেসব গ্রামগুলো আক্রান্ত হয়েছিল সেগুলো সব হিন্দু গ্রাম, 100-র মধ্যে 90% হিন্দু গ্রাম। সেইখানে যে বোর্ডে করে যে আমরা গ্রামে যে নিজে হাতে করে হিন্দু মা বোনদেরকে আমরা সেখানে আপনার ওই চাল, ডাল, আলু, আমাদের ত্রাণ সামগ্রী সেখানে তুলে দিয়ে এসেছে। এরকম বহু, একটা নয়। তো যাই হোক, আজকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য, সকলের নাম বলতে পারিনি, হয়তো এখানে অনেকে আছেন মাশাআল্লাহ, তো সকলকে আমি মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করি। ছোট্ট করে একটু মোনাজাত করে, যে আমাদের সংগঠনের নিয়ম, কালামুল্লাহ শরীফ দিয়ে শুরু হয় আর শেষ বেলা আল্লাহর দরবারে মোনাজাত হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পক্ষে আজকে কয়েকদিন ধরে মেহনত মুশাক্কাত করে খাটাখাটি করে আমাদের কমিটি
শাসন কমিটির ভাইরা, আল্লাহ প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেব, আরো সকলে জানকে জান মনে করেন কি করতে পারে আজকে এই সমাবেশ আয়োজন করেছেন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমরা দিয়েছি, সকলে মনের নেক উদ্দেশ্যকে, মনের বাসনা কামনা নেক মুক্তিকে, মনের তামান্নাকে আল্লাহ আল্লাহ এইভাবে জমিয়ে তোলা বাংলার মাধ্যমে আল্লাহ আমরা যেন মানুষের কিছু করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে ব্যারামে আরামে আল্লাহ তাদের জন্য কিছু করতে পারি। আল্লাহ মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সেই মানুষের আল্লাহ আজকে সকলে আমরা মিলে মিশে একসঙ্গে যেন এইভাবে সংগঠনের খেদমত করতে পারি। এখানে কোনো হিংসা, কোনো ভেদাভেদ কিছু থাকবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আল্লাহ আজকে তাম বিশ্বে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ আল্লাহ তাম বিশ্বে আজকে মুসলমানদের কি দূর অবস্থা। আমরা মুসলমান, আমাদের আর পরীক্ষা নেবেন না আল্লাহ, আপনার কুদরতির চেহারাকে ফেরান আল্লাহ। আল্লাহ আপনি রহম করেন আল্লাহ তাম বিশ্বের মোমেন মুসলমানকে, তার সঙ্গে আমাদেরকে জান মালে মান সম্মানে ইজ্জতে সর্বদিক থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। এই বাংলার বুকে, হিন্দুস্তানের বুকে আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ পাঞ্জাবি মারাঠি আমরা সকলে একসঙ্গে বসবাস করি। সকাল হলে চায়ের দোকানে আমরা চা খাই, খবরের কাগজ পড়ি, এটাই হচ্ছে বাংলার আমাদের কৃষ্টি কালচার। কিছু অশুভাকাঙ্ক্ষী মানুষ, নোংরা মনের মানুষ এই ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, হিংসার আগুন জ্বালাবার চেষ্টা করছে, কমনাল রাইট লাগাবার চেষ্টা করছে। আল্লাহ এই কুচক্রান্তকে আল্লাহ আপনি ব্যর্থ করে দিন আল্লাহ। এদের মতো নোংরা মানুষগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমরা সকলে মিশে একসঙ্গে বসবাস করতে চাই। আল্লাহ কোরআনে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, তাকে তার ধর্ম পালন করতে দাও। আল্লাহ কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ আজকে আমরা সকলে মিলে মিশে একসঙ্গে আল্লাহ আজকের দিনেতে যে সমস্ত ভাইয়েরা এই কম্বলে ব্যাগ আরো বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন, দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদের সকলে হালাল দান আল্লাহ হালাল রুজিতে আল্লাহ বরকত করুন। ব্যবসা বাণিজ্য দোকান কলকারখানা আল্লাহ আল্লাহ মেহেরবানি করে রাখেন। আমরা একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ এইভাবে সারা বাংলার কাজ আল্লাহ আমাদের সকলের যারা এখানে বসে আছে আল্লাহ হায়াতে কেসমতকে তারা, যারা এখানে হাত তুলেছেন আল্লাহ আমার সঙ্গে সকলে হায়াত কেছে, অনেকে ব্যারামের মধ্যে লিপ্ত আছেন, অসুখের মধ্যে লিপ্ত আছেন, শরীরের বিমারি আল্লাহ আল্লাহ ছাত্ররা আছে আল্লাহ এরা পড়াশোনা করছে, এলেমে আমলে বরকত দেবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। আলেম হাফিজ কারের মৌলানা জেনারেল লাইনে যে লাইনে পড়াশোনা করতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। সমাজের দিকে আল্লাহ যেন মাথা তুলে এরা দাঁড়াতে পারে তৌফিক এনায়েত করুন আল্লাহ, রহমত করে দেবেন। আজকে আমাদের সেক্রেটারি সাহেব সাজ্জাদ সাহেব তারা আসার কথা ছিল, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরছে, তারা শরীরটা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন আল্লাহ। এইভাবে আমাদের মধ্যে যারা আমার এক বোন আল্লাহ সে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। কেমো নিতে হচ্ছে, কেমো আল্লাহ এরকম কঠিন বিমারি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আমাদের মধ্যে। আল্লাহ আজকে আমাদের কমিটির যারা এখানে আছেন এমানের সঙ্গে মত দেবেন, খাতেমার বিষয় আল্লাহ। আজকে বহু দোকানদার বাইরে এসেছেন, এখানে বহু জ্ঞানী গুণী আলেম উলামা ছাত্ররা এসেছেন, অনেক হাদিস সাহেব এসেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের ভাই এসেছেন আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلق ونبيات محمد وعلى وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين باقي كلمة لا إله إلا الله محمد رسول একসঙ্গে লাইন দিয়ে দান করে কম্বল করুন। শুকরিয়া, ধন্যবাদ জনাব পিসা হুজুর কেবলাকে। আমাদের এই অনুষ্ঠান আজকে এখানেই সমাপ্ত হলো এবং কম্বল বিতরণ নামাজের পরে হবে। নামাজ যেহেতু আজানের সময় হয়ে গিয়েছে, এক্ষুনি আজান হবে, নামাজ হবে, নামাজের পরে কম্বল বিতরণ হবে। আরেকটি ঘোষণা, আগামীকাল 28শে ডিসেম্বর তেঁতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খালিজিয়া মাদ্রাসার ইসালে সাওয়াবের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত হবে এবং জলসার শেষে তাবারুকের ব্যবস্থা আছে। আপনাদের সকলকে তেঁতুলিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা কাল আগামীকাল ওখানে যাবেন। আমরা মাইকম্যান এবং পুলিশ প্রশাসনকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে দেওয়া। আমিনপুর কেএমসি সাদাতিয়া মাদ্রাসা খালিজি মাদ্রাসার সেক্রেটারি সাহেব অসুস্থ, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি ইলিয়াস বলতেছি, আলম আমার সাথে রয়েছে, যাচ্ছে স্টুডিও যাচ্ছে, আওয়াজুল্লাহ আসতে। ঠিক আছে, যাচ্ছি, তুমি বসাও, তার বসাও। স্লিপ আছে, ছড়ে যাবে কে আসছে বলেছিল বলে আমার বসে আছে। আর তারা আর একটা বড় বোট আছে বুঝলো, এটা ওই জন্য এই ছোট বাচ্চা বের করলাম। লাইন খুলে দিচ্ছে, হ্যাঁ লাইন খুলে দাও। টোকেন আছে, টোকেন দিয়েছে, কাগজ দেয়নি, বস ওখানে।